পলাইলো। এর ৩-৪ দিন আগে রিক্সা লইয়া বাইরে আইছিলাম। সারা ঢাকা শহর গুলির শব্দ আর মানুষের চিৎকার চেঁচামেচি। দূরে দাঁড়াই দেখি একটা পোলায় গুলি খাইয়া ছটফট করতেছিল পাখির মতো। হঠাৎ করে চুপ হয়ে গেল, হাত দিয়ে ইশারা করলো পানি খাইব। এই দৃশ্য দেখে কি কেউ সুস্থ থাকতে পারে? এখন আমিও পারি নাই। পুলিশের সামনে দিয়েই দিলাম দৌড় দিয়া পোলাটার এগিয়া পোলাটার মাথাটা আমার কোলের মধ্যে লইলাম। যেই বোতলের মুখটা খুললাম, পুলিশে আইয়া লাথি মাইরা আমার হাত দিয়া পানির বোতলটা হালাই দিল। আর একটা পুলিশ আইয়া ওলার বহের উপরে উঠে গেল, বুট দিয়ে পাড়াইয়া ধরলো। পোলাটার মুহের মধ্যে বন্দুকের নল ঢুকাইয়া কইল, কুত্তার বাচ্চা, তোমার জন্মের পানি খাওয়াইতেছি, কয়ে একটা গুলি করে দিল। পোলাটার রক্ত, মাথার মগজ সব লাভাইয়া আমার মুহের মধ্যে আইলো। পোলাটার পানি খাওয়াইতে পারলাম না। আর একটা পুলিশ আমার পাউডারে বাড়াইয়া ধরলো। আমি কইলাম, স্যার আমার ঝাইরা দেন, আমি তো খালি পানি খাওয়াই দিয়েছিলাম। তোমার এত দরদ উতলাই ওরে গা, আমার পাউডার দেয় একটা গুলি করে দিল। শরীরটা ঝাঁকি দিয়া কারেন্টের মতো অবাস হইয়া গেল। যেই পাউডার উপরে গুলি করলো, আওয়ামী লীগের কালা বাবুল্লে ওই পাউডার উপরে একটা কোপ দিল চাপাটি দিয়া। পুলিশের সামনে কতগুলা পুলিশ আইয়া আমার টাইনা হিসড়াইয়া পুলিশের গালির মধ্যে ফাঁকা মেরে হালাই দিল, কিন্তু ব্যথা পাইলাম না। যাইয়া বললাম 10-12টা লাশের মধ্যে। গাড়ি চলতেছিল, কই যায় কইতে পারি না। অনেকক্ষণ পরে উষা দেওয়াল দেওয়া একটা বাড়ির মধ্যে ঢুকলো, গাড়িটা থামাইলো, আমার এটাই না হিস্ট্রা নামাইলো, কই উঠে খাড়া। আমি কইলাম, স্যার খাড়াইতে পারতেছি না। আমার মাথার লাগে পিস্তল ঠেয়ে কইলো, খাড়া, নাটক করবি তোর মাথার মধ্যে গুলি করে দিব। আমি কইলাম, স্যার খাড়াইতে পারি না। আমার পাও দুটা ধরলাম, স্যার আমার মাইরেন না, ঘরে একটা বুড়া মা আছে, 2টা বাচ্চা আছে, আমার যদি মাইরে আলা না খাই এই মরে যাইব। কইলে উইটা খারা, তুমি নাশকতা করবা, জামাত শিবির করবা, আর তোমারে ছাড়িয়ে দিব। আমি কইলাম, স্যার আমি কোনো জামাত করি না, আমি তো খালি পানি খাওয়াইতে আইছিলাম। কয় খারা কাম আছে, গামছাড়া দিয়া পাউডা বাইন্দা কোন রকম উঠে খারাইলাম। আবার হাতে কোদাল দিয়া কইলো, ওই জায়গাটা ঘোর। আমি বুঝতেছিলাম, কিছু কথা কইতে পারি নাই রে ভাই। আমার গলা সমান কবর ঘুরাইলো আমার দিয়া। এরপরে একটা পুলিশ আইয়া কইলো, লাশগুলারে দেখাইয়া কয় সবকো ডাল দো। আমি কইলাম, যে স্যার। আমার চোখ ঘুরাইয়া কি জানি গালি দিয়া কয় সবকো ডাল দো। আমি গেলাম, স্যার বুঝি না স্যার। আর একটা পুলিশ আইয়া কয় বডিগুলারে হালা, ওর মধ্যে নামা। এই হাত দিয়া কি সুন্দর সুন্দর লাশ কবরের মধ্যে নামাইলাম। আমি কইলাম, স্যার মাটি দিয়া দেই। কয় না। পেট্রোল আনলো, পেট্রোল
আমার চোখের সামনে থেকে জ্বালাইয়াছিল। কি সুন্দর সুন্দর মুখ, পতাকা, মাথায় পতাকা বান্ধা, গলায় আইডি কার্ড, কিছু লাশের আবার পায়জামা পাঞ্জাবি পরা, মুখে দাড়ি, মাথার মাঝখানে গুলি, সব লাশগুলা জ্বলে গেল। কিছুই কইতে পারলাম না। আমি আমি বমি যেতে যেতে অজ্ঞান হয়ে গেলাম। আমার কিছু আর মনে নাই। যখন জ্ঞান ফিরল, আমি হাসপাতালের বারান্দায় আমার পাশের লোকের কইলাম, ভাই আমার এনা আছে কিনা? কয় আপনারা তো রাস্তার মধ্যে পাইছে, ছাত্ররা এনে লই আইছে। কিছুক্ষণ পর আইয়া ছাত্ররা কইল, ভাই দৌড়ান, টিভি আইতাছে, অ্যারেস্ট করবো। আর কইলাম, ভাই হাসপাতাল দিয়াও। আবার শুরু হইল দৌড়, এই হাসপাতাল ওই হাসপাতাল, দৌড়াইতে দৌড়াইতে 5 তারিখের পরে আমারে লইয়া গেল ঢাকা পঙ্গু হাসপাতালে। ডাক্তার দেখা কয় 7 ফির অপারেশন করছিল, পাওটা বাঁচাইতে পারলো না। কয় অনেক লেট করে পাইছেন, পছন্দ হয়ে গেছিল। সেদিন কি আমি কোন আইতেছিলাম, হঠাৎ দেখি আমার সামনে দিয়ে একটা মিছিল যায়। আরে মিছিলে কিছু লোকরে তো আমি চেনা চেনা লাগতেছে রে ভাই, একটারে তো পুরাই চিনে লাইছি। আরে ওই কালাবা বললে না, আমার খুবই ছিল আওয়ামী লীগের কালাবা বললে, এ ধরেন ওরা ধরেন, আমার খুবই ছিল ছাত্ররা গুলি করছে, ধরেন ওরা ধরেন। আমার পিছন দিয়ে ধাক্কা দিয়ে আলাই দিল, কারা জানি। আমারে কইল, ও কালাবা বললে তাতে কি হয়েছে? ও আমাকে দলের, আপনাকে দলের মানে। ও তো কালাবা বললে আমারে কমাইছিল, আমারে হালাই দিল। আমি আর কালাবা বললে ধরতে পারলাম না। মিছিল যাইয়া পড়লো জনসভার মধ্যে, আমি পিছনে পিছনে গেলাম রে ভাই, আর ধরতে পারলাম না। কালাবা বললে মিললে গেছে, মিছিলের মধ্যে মিললে গেছে। আর পাই নাই, আমি আর পাই নাই। মিছিলের মধ্যে যাইয়া, জনসভার মধ্যে যাইয়া উনি কতগুলো মানুষ কইতেছে, এরা নাকি আওয়ামী লীগ লইয়া আবার জনসভা করব, আবার নাকি এরা আওয়ামী লীগ লইয়া নির্বাচন করব। তাইলে ওরা কি চাইতেছে? ওরা চাইতেছে আবার বাংলাদেশে স্বৈরাচার আসুক, আবার পিলখানা হোক, আবার এই দেশটার গুম খুন শুরু হোক। আমি ওইটা দিব না রে ভাই, আমি ওইটা দিব না। আর কোন শাপলা চত্বর চাই না, আর কোন নিজামীর ফাঁসি চাই না, আর কোন জাহিদির ফাঁসি চাই না। আমি আজও পরালাসের গন্ধ পাই, আমি আইজো পতাকা পোড়া গন্ধ পাই, আমি আইজো মগজ পোড়া গন্ধ পাই। আচ্ছা, বললা নারায়ণ তাকবীর।